শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুলতানুল আরেফিন স্যার, পরিচালক প্র্যাকটিস 24 এবং অর্থ পরিচালনা একজন সম্মানিত শিক্ষক। ধন্যবাদ সুলতানুল আরেফিন স্যার। সম্মানিত সুধী, একান্তপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, অন্তর্ভুক্ত রয়েছেন পিতৃতুল্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার বড় ভাই, সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি সুলতানুল আরেফিন, আমি ইংরেজি শেখাই। প্র্যাকটিস 24 নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমি যে প্রতিষ্ঠানে পড়াই এটার নামও প্র্যাকটিস 24। তো আজকে এখানে এসে আমি তোমাদের সামনে কথা বলছি এই পার্সপেক্টিভ থেকে যে করোনাকালীন সময়ে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে ভাই অল সাবজেক্ট গুলো পড়ায় আর আমি জাস্ট ইংরেজি পড়াই। তো ভাইয়ের এখানে ইংরেজি টিচারের সংকট দেখা গিয়েছিল, ভাই আমাকে সময় দিতে বলছিল, আমার সময় ছিল, যে কারণে আমরা একত্রিত হয়ে কাজ করছি। তো তোমাদের অনেকেই আমার ক্লাস পাওনি, কারণ তোমরা এইচএসসি প্রিপারেশন শেষ করে যাওয়ার আগে আমি এখানে এসে জয়েন করছি। তো তারপরে যেহেতু আমি এখন এই প্রতিষ্ঠানের সাথে অ্যাসোসিয়েট আছি, তোমরা সামনে একটা পরীক্ষা ফেস করতে যাচ্ছ, যেই পরীক্ষাটা আমার লাইফে আমিও ফেস করে এসেছি এবং গত 5 বছর ধরে যারা এই পরীক্ষাটা ফেস করে তাদেরকে শেখাচ্ছি। তো আমি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে তোমাদের সামনে দুটো কথা বলতে চাই। আমার সামনে পিতৃতুল্য অভিভাবক আছে, বড় ভাইরা আছে, আমি খুব বেশি সময় নিব না, অত্যন্ত সংক্ষিপ্ত হবে তোমাদের দরকার এবং তোমাদের ভালো লাগবে এরকম কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই। সবাই মনোযোগ দিয়ে শুনবে, স্পেশালি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, এই প্রত্যাশা রাখছি। শুরুতেই বলতে চাই, আমরা যারা স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা স্টুডেন্ট চায় ভালো রেজাল্ট করতে, আর এই ভালো রেজাল্টের জন্য লাইফে ভালো একটা ডিসিশন নেওয়া দরকার, ভালো একটা প্ল্যান পরিকল্পনা থাকা দরকার, একটা বড় স্বপ্ন থাকা দরকার। আজকে আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু মেয়েটা অসুস্থতার জনিত কারণে আমাদের এখানে উপস্থিত থাকতে পারেনি। আমি তার কথা দিয়ে আমার কথা বলা শুরু করতে চাই। সে ক্লাস 9 থেকে আমার কাছে পড়তে ছিল। তো এইচএসসি লেভেলে মহিলা কলেজ থেকে জিপিএ 5 পাইছে এবং সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। মুন্নার বান্ধবী নাম হলো রুমা। তো ওকে যখন আমি জিজ্ঞাসা করতাম তুমি কোন ভার্সিটিতে পড়তে চাও, বলে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো ছিল না। এখন আমি বললাম যে তুমি অন্যান্য ভার্সিটিগুলোতে ট্রাই করবে না? সে বলে যে স্যার যদি কখনো ভার্সিটিতে পড়ি, পড়লে ঢাকা ভার্সিটিতেই পড়বো, নাহলে আমি পড়াশোনাই করবো না। বলে কনফিডেন্স। আমার বিষয়টা অনেক ভালো লাগছে। তো এই কথাটা দিয়ে আমি তোমাদেরকে কি শেখাতে চাই, এই যে তোমরা দুদিন পরে একটা পরীক্ষা ফেস করতে যাচ্ছ, তো সবার মাথায় এই চিন্তাটা থাকবে যে আমি যদি পরীক্ষা দেই, সবচেয়ে ভালো পরীক্ষাটাই আমি দেব, আমার যদি রেজাল্ট হয় তাহলে আমি জিপিএ 5 পাবো। মোরাল অফ দ্য স্টোরি, পাবো কিনা জানি না, তবে চেষ্টা নিশ্চয়ই করব। তুমি যদি চেষ্টাই না করো, তোমার যদি ইচ্ছাই না থাকে, তোমার যদি স্বপ্নই না থাকে, তাহলে পূরণ হবে কি করে? আমি জানি মহিলা কলেজ থেকে, সরকারি কলেজ থেকে যারা পরীক্ষা দেয় সবাই জিপিএ 5 পায় না। আমাদের তোমারে জিপিএ 5 এর সংখ্যাটা এইচএসসি লেভেলে অনেক কম। কিন্তু আমাদের যদি চেষ্টা না থাকে, আমরা যদি সবাই স্বপ্ন না দেখি, তাহলে আমাদের হবে কি করে? তো আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের বড় ভাই অথবা টিচার হিসেবে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যখন তুমি পরীক্ষা দিবা, মাথায় রাখতে হবে সবচেয়ে ভালো পরীক্ষাটাই আমি দিব। আমি যখন পরীক্ষা দিব, জিপিএ 5 পাওয়ার আশা নিয়েই আমাকে পরীক্ষা দিতে হবে। এখন কেন তোমাকে জিপিএ 5 পাওয়ার প্রত্যাশা নিয়ে পরীক্ষা দিতে হবে? অনেক সময় দেখা যায় যে আমার প্রিপারেশনটা অত ভালো ছিল না, কিন্তু অনেক ভালো পরীক্ষা দিছি অথবা অনেক ভালো রেজাল্ট করছি। সাইকোলজি বলে একটা কথা আছে, আমি যদি মন থেকে চাই যে আমি ভালো পরীক্ষা দিয়েই ছাড়বো, দেখবা যে তুমি ভালো পরীক্ষা দিয়ে ফেলবা। সাইকোলজি কথাটা আমি একটু বর্ণনা করতে চাই। আজকে পৃথিবীতে 500 কোটির উপরে মানুষ বাস করে, অথচ তোমরা জানলে আশ্চর্য হবা যে এই পৃথিবীতে 8 জন মানুষের কাছে যতগুলো সম্পত্তি আছে, পৃথিবীর আর 500 কোটি মানুষের কাছে ততগুলো সম্পত্তি নাই। তাহলে সারা পৃথিবীর সব সম্পত্তিগুলোর অর্ধেকাংশ 8 জন মানুষের কাছে আছে। তার মধ্যে একজন হলো আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, আরেকজন হলো অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তো এরা না ব্যবসা করে, তো এরা হচ্ছে এই যে আমাদের জীবনে প্রয়োজনীয় যত ধরনের প্রোডাক্ট আছে, আমরা যদি তাদেরকে অর্ডার করি, তারা আমাদের বাসায় এসে দিয়ে যায়। তো তাদের নিজস্ব দোকান মালামাল ওরা উৎপাদনও করে না, বানায়ও না। আমরা ওদেরকে অর্ডার করি, ওরা আমাদের কাছ থেকে টাকা নেয়, বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদেরকে দেয়। তো আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে ব্যবসা করতে গেলে কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু লাগে, অথচ এরা কোনো টাকা পয়সা ছাড়া পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী। এটা দিয়ে আমি কি শেখাতে চাই, তোমার সাইকোলজি যদি থাকে যে তুমি ভালো পরীক্ষা দিবা, তুমি ভালো রেজাল্ট করবা, তুমি না ঠিকই ভালো রেজাল্ট করতে পারবা। ব্যাপারটা এমনই হয়। তো কেন তোমাদের একটা ভালো পরীক্ষা দেওয়া উচিত,
এই বিষয়টার উপর আমি দুটো কথা বলতে চাই। কি জন্য তোমাকে একটা ভালো পরীক্ষা দিতেই হবে? তোমার নিজের জন্য তোমাকে একটা ভালো পরীক্ষা দেওয়া লাগবে। মোটিভেশনাল দুটো কথা আমি এখন বলতেছি। দেখো, আমি স্টুডেন্টকে পড়াই, তো আমি একেবারে যত ভালো করে পড়াই, সারা পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষকটা স্টুডেন্টকে পড়াচ্ছে, আর ওই স্টুডেন্ট বাসায় গিয়ে যদি বই নিয়ে না বসে, নিজে থেকে চেষ্টা না করে, সে কোনোদিনও ভালো স্টুডেন্ট হতে পারবে না। তো একটা ভালো টিচার ভালো করে পড়ানোর পাশাপাশি তাকে স্টুডেন্টকে মোটিভেট করতে হয়। বাবা, তুমি কেন পড়াশোনা করবা? তোমার পড়াশোনা করে লাভটা কি হবে? স্টুডেন্টরা যদি বুঝে, টিচারের কথায় মজা পায়, তাহলে কিন্তু সে বাসায় গিয়ে বই নিয়ে বসে পড়তে চায়। কখনো কখনো দেখা যায় এই টিচারটাকে আমার ভালো লাগে, ওনার কথা শুনতে আমার ভালো লাগে, ওনার পড়াটা আমি ঠিকই রেডি করি, অন্য টিচারের পড়া পড়লে বললাম, না বলে নাই। তো এই যে যেই টিচার স্টুডেন্টকে মোটিভেট করতে পারে, সেই টিচারের কথা স্টুডেন্টগুলা মনে রাখে। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার অনেক ভক্ত, আমার কথা শুনো। তো তোমাদেরকে সামনে রেখে আমি সবাইকে বলতে চাই, তোমাকে অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে হবে তোমার নিজের জন্য। তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, এই যে আজকে আমরা একটা বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছি, তোমাদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। এই যে ভাই ভিডিও করছে, অনেকে ছবি তুলছে, সারা ডোমারের সবাই আজকে জানবে যে লাইট এডুকেশন একাডেমি থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হলো। ঠিক যেই দিন তোমাদের রেজাল্ট হবে, অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কি খবর, তোমাদের স্টুডেন্টের খবর কি। তোমাকেও কিন্তু তোমার ফ্রেন্ড ফোন দিয়ে বলবে, কি রে তোর রেজাল্ট কি? তুমি যখন বাসা থেকে বের হবা, পাশের বাড়ির আন্টি বলবে, মামনি তোমার রেজাল্ট কি? বাবা কি রেজাল্ট করলা? ঠিক ওই মুহূর্তে কোনো কারণে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, কিভাবে মুখ দেখাবা, কিভাবে তুমি উত্তর দিবা? তো যেই জিনিসটা এখন থেকে 2 মাস পরে তোমাকে ফেস করতে হবে, আজকেই তোমাকে এটা চিন্তা করতে হবে যে আমি যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করি, আমি মুখ দেখাইতে পারবো না টিচারদেরকে। এই যে আজকে আমরা তোমাদের সামনে কথা বলছি, এই টিচারদের জন্য হলেও তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। কারণ তুমি যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করো, কোন মুখ নিয়ে টিচারদের সামনে আসবা? স্পেশালি আই উড লাইক টু মেনশন, বিশেষ করে আমি বলতে চাই, তোমাকে কেন একটা ভালো পরীক্ষা দিতে হবে? তোমার বাবা মার জন্য তোমাকে একটা ভালো পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকার জন্য যত কষ্ট করে, একজন মা একটা সন্তান জন্ম দিতে যে কষ্ট হয়, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা যে কষ্ট করেছেন, তোমাকে ছোট থেকে লালিত পালিত করে বড় করতে গিয়ে তোমার বাবা যে পরিশ্রম করেছেন, তার জন্য তোমার অবশ্যই বাবা মাকে একটা ভালো রেজাল্ট এনে দেওয়া তোমার দায়িত্ব। বাবা মা এখন তোমার কাছ থেকে অন্য কিছু চায় না, জাস্ট একটা ভালো রেজাল্টই প্রত্যাশা করে। তো তোমরা যাতে আমার কথাটা বুঝতে পারো, এজন্য আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাই। আমাদের দৃষ্টি দিয়ে, আমাদের বিবেক দিয়ে, আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে আমরা যত কিছু লাইফে ফেস করি, কোনো কারণে তোমার মা মন খারাপ করে বসে আছে, আর এটা তুমি দেখছো যে তোমার কৃতকর্মের জন্যই তোমার মন খারাপ, তোমার মায়ের মন খারাপ। এটা তোমার দৃষ্টিতে দেখা পৃথিবীর সবচেয়ে জঘন্য দৃশ্য, সবচেয়ে কষ্টের ঘটনা যেটা তুমি ফেস করছো। অপরদিকে তুমি ভালো রেজাল্ট করছো, তোমার বাবা খুশি হয়ে তোমার চাচাকে বলছে, ভাই আমার মেয়েটা তো ভালো রেজাল্ট করছে। তোমার মা খুশি হয়ে তোমার ফুফিকে ফোন দিয়ে বলতেছে, ভাবি জানেন নাকি আমার বেটি তো জিপিএ 5 পাইছে। এই যে তোমার কারণে তোমার মায়ের মুখে যে হাসি, এটা পৃথিবীর সবচেয়ে সুখের দৃশ্য, সবচেয়ে আনন্দের দৃশ্য। তো দেখো, এই তোমার লাইফে অপেক্ষা করছে যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি যদি একটা ভালো পরীক্ষা দাও, তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, তাহলে তুমি তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা। আর আমরা প্রত্যাশা করছি তোমাদের সবাই এই চেষ্টাটা করবা। এতক্ষণ ধরে আমি বললাম কেন তোমার একটা ভালো পরীক্ষা দেওয়া উচিত। এবার আমি বলতে চাই কিভাবে একটা ভালো পরীক্ষা দেওয়া যায়। তুমি যদি ভালো পরীক্ষা দিতে চাও, তাহলে সবার প্রথমে তোমার সাহস দরকার, মনোবল দরকার, যে আমি পরীক্ষা দিলে ভালো পরীক্ষাটাই দিব। এরপর তোমার জন্য যেটা দরকার সেটা হলো ভালোভাবে পড়াশোনা করা দরকার। তো পড়াশোনা করার টাইম অলরেডি গন, তোমার প্রিপারেশন নেওয়ার সময় শেষ, এখন সামনেই পরীক্ষা। এখন কি করতে হবে তাহলে? এখন সাইকোলজিক্যালি নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি যখন পরীক্ষা দিব, খুব ভালো করে পরীক্ষা দিব। তুমি যখন পরীক্ষার সেন্টারে গিয়ে লিখবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে আসতে হবে। কোনো প্রশ্ন কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এক্ষেত্রে যেটা কমন আসবে সেটা তো সুন্দর করে লিখবা, যেটা কমন পাও নাই সেটাও লিখবা। এখন কথা হলো যে তোমরা হয়তো ভাববা, স্যার কমন না আসলে কি লিখা যায়? আমি বলবো হ্যাঁ লিখা যায়, এটাই সাইকোলজি। মানুষের পকেটে 1 টাকা নাই, সে কোটি কোটি টাকার বিজনেস করে, সারা পৃথিবীর সবচেয়ে বড় লোক। তো এটা কিভাবে সম্ভব হয়? এই যে সাইকোলজি। তো একটা স্টুডেন্ট যদি পরীক্ষার সময় লেখার সময় এই কথাটা ভাবে যে এইটা একটা কোয়েশ্চেন আমার পরীক্ষায় আসছে, আমার পারা উচিত যে এই কোয়েশ্চেনটা আমার পরীক্ষায় আসছে, আমি হয়তো পারছি না কিন্তু আমার বন্ধুরা কেউ না কেউ হয়তো লিখছে, তাহলে আমি কেন পারবো না? এই যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা থাকবে, আমার মা হয়তো বলবে, মা পরীক্ষা কেমন দিলা? তখন আমি কিভাবে বলবো যে আমি 2টা প্রশ্নের আনসার করতে পারিনি? এটা শুনে নিশ্চয়ই আমার মায়ের মন খারাপ হয়ে যাবে।
তো আমি সেটা হতে দিতে পারি না। তো যখন তোমরা পরীক্ষা দিবা মাথায় রাখবা যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে হবে। যেগুলো তুমি জানো সেগুলো গুছাই গুছাই সুন্দর করে শুরুতে ভালো করে লিখবা। এরপর পরীক্ষার সময় কিছু আনসার কল্পনা করতে হয়, জোর করে ভাবতে হয়। ভাবার পরে তোমার মাথায় যা আসবে তুমি তাই লিখে দিয়ে আসবা। সৃজনশীলতা বলতে এটাকেই বোঝায়। এটা যদি একটা কোয়েশ্চেন হয়, এটার আনসারটা কি হতে পারে, এই বিষয়টা সম্পর্কে তুমি তোমার ভাবনা থেকে কিভাবে খাতায় তুলে ধরতে পারছো, সেটাই হলো সৃজনশীলতা। তো তোমরা সবাই তোমাদের সৃজনশীলতাটাকে প্রয়োগ করে অনেক গোছালো ভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার যদি খাতায় লিখে আসতে পারো, আমরা বিশ্বাস করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। তুমি কত কি পড়ছো, তুমি কয়টা স্যারের কাছে পড়ছো, তুমি কত ঘন্টা ধরে বই পড়ছো, এত কিছুর উপরে তোমার ভালো রেজাল্ট নির্ভর করে না। ভালো রেজাল্ট নির্ভর করে পরীক্ষার সময় তুমি খাতায় কি লিখছো তার উপরে। যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন মাথায় রাখতে হবে যে তোমার লিখাই তোমার জন্য একটা রেজাল্ট নিয়ে আসবে। তো লেখাটাকে গোছালো ভাবে সুন্দর করে উপস্থাপন করে আসলেই তোমার ভালো রেজাল্ট হবে। শেষ করব এটা বলে যে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য ভালো প্রিপারেশন দরকার, এর পাশাপাশি লাক ফেভার করা দরকার। লাক ফেভার করা মানে ভাগ্য। আমরা মাঝে মাঝে বলি ছেলেটার ভাগ্য ভালো, এটার ভাগ্য ভালো, অত ভালো পারতো না ক্লাসে, তারপরে দেখ ভালো রেজাল্ট করে বসে আছে। তো এই জন্য এই সময়গুলোতে একটু ধার্মিক হতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তুমি যে ধর্মেরই হও না কেন, সৃষ্টিকর্তাকে বলবা আমি যাতে পরীক্ষা ভালো দিতে পারি, আমি যা পড়ছি তা যাতে আমি ভুলে না যাই, পরীক্ষার এই সময়গুলোতে আমি যাতে অসুস্থ হয়ে না পড়ি, আমি যখন খাতার মধ্যে লিখবো আমি যাতে মানসম্মত আনসার লিখে আসতে পারি, এবং যিনি আমার খাতা দেখবেন, খাতা মূল্যায়ন করবেন, তিনি যাতে আমার উপর কোনো অবিচার না করে। সর্বোপরি সৃষ্টিকর্তাকে বলতে হবে, হে সৃষ্টিকর্তা তুমি তো আমাকে সৃষ্টি করেছো, এখন আমার মনের ইচ্ছা পূরণ করার দায়িত্ব তোমার, আমাকে ভালো রাখার দায়িত্ব তোমার। আমি একটা ভালো রেজাল্ট চাই। আমি প্রিপারেশন নিয়েছিলাম, কতটুকু ভালো নিয়েছি কতটুকু খারাপ নিয়েছি আমি জানি না, বাট তুমি আমাকে বানিয়েছো, আমাকে একটা ভালো রেজাল্ট দিও। তো তোমরা সবাই ধার্মিক হবা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা, পরীক্ষার সময় অনেক ভালো করে লিখবা। এই যে আমি কথাগুলো বললাম, কেউ যদি পরীক্ষার পরে ফোন দিয়ে আমাকে বলে স্যার আমার রেজাল্ট ভালো হয়েছে, আমার এই রেজাল্ট আসছে, তাহলে সেদিন আমার এই কথাগুলো বলা সার্থক হবে। এই যে আজকে আমরা সবাইকে জানিয়ে বিদায় অনুষ্ঠান করছি, তোমরা যখন পরীক্ষার পর ভালো রেজাল্টের খবর নিয়ে আমাদের সামনে আসবা, সেদিন আমাদের এই সুন্দর আয়োজনটা সাকসেসফুল হবে। তো আমার এই কথাগুলা, আমাদের এই অনুষ্ঠান, এই যে স্যাররা কষ্ট করে এসে আমাদের মধ্যে সময় দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের সবার প্রচেষ্টা সাকসেসফুল হবে, তোমাদের একটা সাকসেসফুল রেজাল্ট। তো সবার প্রচেষ্টা সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।